যতটুকুন সময় ইহসানের সহিত চিন্তা করে ভেবে চিন্তে বাছাই করে কিছু কথা বলবো। মাহফিলের পরিবেশ বিভিন্ন জায়গায় আমরা দেখছি নষ্ট হয়ে গিয়েছে। মাহফিল মানে এখন কিছু লোক ধরে নিয়েছে, ওখানে গিয়ে লাভ নেই, আমাদেরকে শুধু গালিগালাজ করবে, লাভ নেই। এজন্য একদল লোক মাহফিল বাদ দিয়ে দিয়েছে। খেয়াল করেছেন? শ্রোতা কিন্তু এই 5 আগস্টের আগে এত কম হচ্ছিল না, 5 আগস্টের পরে এক শ্রেণীর লোক ধরে নিয়েছে গেলেই আমাদের গালি শুনতে হবে, আর আরেক শ্রেণীর লোক ধরে নিয়েছে যে কাজ হয়ে গেছে, এখন আর কাজের দরকার নেই, এখন একটু রেস্ট নেই। এই দুই শ্রেণীর লোক অলরেডি মাহফিল থেকে বিদায় নিয়েছে। এখন কিছু আল্লাহওয়ালা বান্দা, আল্লাহর কিছু মকবুল বান্দা যারা চিন্তা করে যাই না যদি কিছু পাই, আপনারা সেই দলের লোক। আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে যেহেতু বসার তৌফিক দিয়েছে, আল্লাহ যেন তার জান্নাতের মধ্যে আমাদের জায়গা করে দেন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কোনো কথা নয়, শুধু আমরা আমাদের পরিচয়টা জানবো, আমরা কোন নবীর উম্মত। ও দোস্ত, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে এমন কোন জাতি নাই, এমন কোন গোষ্ঠী নাই যাদের কাছে আমি রসুল প্রেরণ করি নাই। সমস্ত রসুলরা জাতিকে একটা দাওয়াত দিয়েছে, ও আমার জাতির লোকেরা আসো, আমরা সবাই মিলে এক আল্লাহর দাসত্ব আর গোলামি করি, আর তাগুতকে বর্জন করি। বলেন সুবহানাল্লাহ। দুটি দাওয়াত ছিল, দাওয়াতের মিশন সব নবীদের। কথাটা আমার না আল্লাহ। জোরে বলতে হবে কার? ভাই গলা একটু ছাড়তে হবে, এতক্ষণ যা ঘুমাইছেন, এখন গলাটা একটু ছেড়ে দেন। আমি আস্তে বলবো, আপনারা জোরে বলবেন, কারণ আমি বেশি বলবো, আপনারা কম বলবেন। এই জন্য কথা আমার জোরে হবে না, আমার আস্তে হবে, আপনাদের জোরে হবে। কিন্তু দেখা যায় বক্তা বেশি জোরে বলে, শ্রোতারা আরো চিন্তা করে হুজুর একাই বলুক। তা আমি এটা করবো না, আপনাদের জোরে বলতে হবে, যেহেতু আমি একাধারে বলবো, আর আপনারা মাঝে মাঝে শুধু হা না বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা এর মধ্যে থাকবেন, কিন্তু আপনাদের আওয়াজটা জুড়ে হতে হবে। বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আলোচনার পয়েন্টে আমি একটু পরে আসবো, আমি শুধু আমাদের পরিচয় দিচ্ছি দোস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের সঙ্গে তুর পাহাড়ে কথা বলেছেন। একটানা 40 দিন কথা বলেছেন। 40 দিন 1,40,000 ভাষায় কথা বলেছেন আল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি কি বললেন আমি বুঝলাম না। আল্লাহ বলে, মূসা রে, বুঝতে পেরেছি, এই ভাষা যেহেতু তোমার জানা নাই, জানার কথাও না। আল্লাহ তাআলা এবার মূসা আলাইহিস সালামের নিজের মায়ের ভাষায় কথা বলে দিলেন। এবারে বুঝিয়ে দিলেন যে এতক্ষণ পর্যন্ত এই 40 দিন তোমার সাথে যে কথা হয়েছে, এই পুরোটা আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছি। সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোন নবী আমরা পেয়েছি? ভাইরা আমার, প্রত্যেকটা নবী, যত নবী এই পৃথিবীতে এসেছে, সবার দরখাস্ত ছিল, সবার কাছে আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বরের মেসেজ দিয়েছেন। সবাই আখিরি জামানার পয়গম্বর আর উম্মত, এত দামি উম্মত হবে, দামি উম্মতের কথা শুনে সবাই বলেছিল, মাওলা তুমি বনি ইসরাইলের নবী না বানিয়ে আমাদেরকে যদি তুমি ওই জামানার নবীর উম্মত বানাতে। সুবহানাল্লাহ। সবার দরখাস্ত ছিল, আল্লাহ আমাদেরকে বনি ইসরাইলের নবী না বানিয়ে আপনি যদি আমাদেরকে ওই জামানার উম্মত বানাতেন। আপনারা যে নবীর উম্মত, সেই নবীর উম্মত হওয়ার জন্য
ঈসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ অ্যাকসেপ্ট করেছেন। ও দোস্ত, মুসা আলাইহিস সালামের 15টা দরখাস্ত একটাও মঞ্জুর করে নাই, শুধুমাত্র একটা কথা তার মঞ্জুর করেছিলেন, আল্লাহ ওই নবীকে দেখলাম না, নবীর উম্মতকেও দেখলাম না, নবীর উম্মত হওয়ার সুযোগও নাই। আল্লাহ শুধু শোনাবা ওই নবীর উম্মতের কথা কেমন হবে। আল্লাহ তাআলা ডাক দিলেন এই জামানার নবীর উম্মতদেরকে। জামানার উম্মতগুলি একসাথে রূহের জগৎ থেকে ডাক শোনার সাথে সাথে, কারণ ডাকটা দিয়েছেন অন্য কেউ নয়, ডাক দিয়েছেন যিনি, তিনি আমাদের মালিক আল্লাহ। আল্লাহ যখন আমাদেরকে ডাক দিয়েছে, সবাই তখন একসাথে বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সুবহানাল্লাহ বলবেন না? এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন বলেছে, তখন মুসা আলাইহিস সালাম বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ বুঝতে পেরেছি যে উম্মতের উত্তর আপনার ডাকের জবাব এত সুন্দর, বুঝতে পেরেছি ওই জামানার উম্মত সত্যি সত্যি বানি ইসরায়েলের নবীদের সমপরিমাণ মর্যাদা তাদেরই হওয়া উচিত, তাদেরই মানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন? ওই দিন থেকে বসতো, ওই দিন থেকে হজের তালবিয়া হয়ে গেল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বুঝতেছেন আমাদের আপনাদের দামটা? বুঝতেছেন ভাইরা আমার? আরেকজন পয়গম্বর, নাম হচ্ছে তার দানিয়েল আলাইহিস সালাম। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা ওই জামানার উম্মত হিসাবে কবুল করেন নাই, তবে মাওলা আপনি যদি ওই জামানার উম্মতের হাতে আমার দাফন কাজটা সম্পন্ন করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করলে আল্লাহ তা কবুল করেছেন। আমার যেই উম্মত দানিয়েল আলাইহিস সালামের দাফন কাজ করবে আর যে শনাক্ত করবে এইটা দানিয়েলের লাশ, এটা যে শনাক্ত করবে তাকে তোমরা জান্নাতের সুসংবাদ দিয়ে দিও। মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, অনেক বড় আলেম আছেন আমার পাশে, মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলো যখন দানিয়েল পয়গম্বরের লাশ পেয়ে গেলেন। এই চিঠির মধ্যে লিখলেন যে, আমিরুল মুমিনিন, আমরা একটা লাশ পেয়েছি বাক্সের মধ্যে বন্দী অবস্থায়। এই লাশের সাথে 12,000 স্বর্ণ মুদ্রা পাওয়া গিয়েছে, একটা আংটি পাওয়া গিয়েছে। আংটির মধ্যে এরকম ছবি অঙ্কিত আছে, দুই পাশে দুটি সিংহ আর মাঝখানে একজন মানুষ, এই মানুষটাকে দুই সিংহ জিহবা দিয়ে চাটতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, কারণ হচ্ছে নবী দানিয়েল আলাইহিস সালামকে বুখতে নাসর, পৃথিবীর শ্রেষ্ঠ জালেম, কি নাম বললাম? জোরে বলে। বুখতে নাসর পৃথিবীর শ্রেষ্ঠ জালেম। পৃথিবীর শ্রেষ্ঠ জালিম কারা ছিল তাদের পরিচয় আমি তুলে ধরবো, তার মধ্যে একটা নাম আগেই বাস্ট করে দিলাম, মনে রাখবেন এই নামটা হচ্ছে বুখতে নাসর। আর একজন শ্রেষ্ঠ জালেম ছিল যার নাম হচ্ছে নমরুদ। কি নাম? আমার ভাইয়েরা, তবে আমার বুঝে আসে না, এই পৃথিবীতে যত জালেম দেখা গিয়েছে সবাই ছিল পুরুষ। সবাই কি ছিল? কিন্তু আমরা এমন একটা জালিম পাইছিলাম, এটা পুরুষ নয়, এইটা এটা আরেক বিপদ, এইটা নারী। যাক, ওনার আবার মনে করবে যে হুজুর শুরু করছে, না রাখলাম। ভাইয়েরা আমার, দানিয়েল আলাইহিস সালামের লাশ শনাক্ত করা হলো, চিঠি লিখলেন আমিরুল মুমিনিন বরাবর। আর একটি জিনিস পাওয়া গিয়েছে, তা হচ্ছে ঘটনাটি
হাফেজ এমাদউদ্দিন রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থের মধ্যে এনেছেন এই ঘটনা। যা বলছি আমি আপনাদেরকে, আমার বন্ধুগণ, দানিয়াল আলাইহিস সালামের লাশ শনাক্ত করে চিঠি লিখলেন। তিনটি জিনিস পাওয়া গেল। এক নাম্বার হচ্ছে স্বর্ণ মুদ্রা, দুই নাম্বার হচ্ছে আংটি, তিন নাম্বার হচ্ছে আতর অথবা কিছু চর্বি। আমিরুল মুমিনিন উত্তর লিখে পাঠিয়ে দিলেন, ও মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তোমার জামাত নিয়ে আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশটাকে গোপন জায়গায় দাফন করে দাও। কারণ মানুষরা শিরিক করে, যখন বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায় তখন দানিয়াল আলাইহিস সালামের লাশটা ফাঁকা উন্মুক্ত মাঠে নিয়ে যায়, আল্লাহ তাআলার সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে। সুবহানাল্লাহ, নবী তো। আর ওই যে টাকা আছে 12,000 স্বর্ণ মুদ্রা, ওখান থেকে লোকেরা হাওলাত নিয়ে যায়, নিয়ে নির্দিষ্ট সময় যদি ফেরত না দেয় তাহলে ওরা আবার রোগাক্রান্ত হয়, ভয়ে ওরা টাকা আবার ফেরত দিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই সিস্টেম যদি আমাদের দেশে চালু থাকতো তাহলে 17,65,000 কোটি টাকা এই দেশের চোরগুলিন চুরি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এদের তো কিছু হয় না, পালিয়ে গেছে, ওই পারে আছে। ভাইরা আমার, খুব খেয়াল করে শোনেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তরে লিখলো, ও মুসা, এই স্বর্ণ মুদ্রাগুলি অভাবী মানুষদের মধ্যে বন্টন করে দাও, চর্বির কিছু অংশ আমাদের জন্য পাঠাও, আর কিছু অংশ ওই এলাকার মানুষের মধ্যে রোগ নিরাময়ের জন্য বিতরণ করো। আংটিটা তুমি ব্যবহার করো। দুটি বর্ণনা এসেছে, একটা না 13টি কবর খনন করা হয়েছে। রাতের বেলা একটা কবরের মধ্যে দাফন করে সব কবর সমান করে দেওয়া হয়েছে, যাতে সাধারণ পাবলিক বোঝে না এইটা খাজা বাবার মাজার। বুঝেননি? ওই যে পেটে মাটি মাখে আর মহিলারা কয়, আল্লাহ, চিন্তা করেন এ জাতি কোথায় আছে, মাজারে ডাইরেক্ট সেজদা করে। এইটা কি? জোরে বলেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কথাটা কার? মুশরিকদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, আগুনের বাড়িটাকে স্থায়ী করে দিয়েছেন জাহান্নামের বাড়ি। আর যারা মুশরিক তারাই জালেম। এই পৃথিবীতে যারাই জালেম তারাই মুশরিক, যারাই মুশরিক তারাই জালেম। কথাটা কার? ভাই চিন্তা করেন না, কথা হবে না, কথা হবে আস্তে 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 আস্তে, মার হবে, সাউন্ড হবে না। সম্মানিত ভাইরা, খুব খেয়াল করে শোনেন। আরেকটি বর্ণনায় আছে, নদীর এক পাশে বাঁধ দিয়ে দিলেন। আমার পাশে বড় আলেম আছে, বানোয়াটি কথা বলছি না। বাঁধ দিয়ে নদীর তলাটাকে শুকিয়ে নিয়ে নদীর তলার মধ্যে দাফনটা সম্পন্ন করে দেওয়া হয়েছে। 4 জন ছিল বন্দী, যাদের যাবজ্জীবন, যাদের ফাঁসির রায়, মৃত্যুদণ্ডের রায় হয়েছিল। ওরা দাফন কাজ সম্পন্ন করার পর মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের 4 জনকে মেরে ফেলেছেন, কারণ দুনিয়ার মানুষ যেন না বোঝে এই কবরটা নবী দানিয়াল আলাইহিস সালামের। তাহলে খাজা বাবার মতন এরাও যা সেজদা করবে, এরাও যা পেটের মধ্যে মাটি মাখবে আর করবে, দে খাজা একটা বেটা দে রে খাজা। বেটা দেওয়ার ক্ষমতা খাজার আছে? জোরে বলে। আল্লাহর এক পুত পবিত্র, আল্লাহর এক প্রিয় বান্দা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহু তাআলা, ছোট্ট বেলায় যিনি মুহাদ্দিস হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। আর এই যে মোসালা গাঞ্জা বাবারা, এই যে এখন যারা বাবা বিভিন্ন দরবার খুলে ব্যবসা করতেছে, ওরা আলেম।
কথা কয় না, ওরা কি আলেম? পীর হওয়ার পূর্ব শর্ত আগে আলেম হতে হবে। সব পীর যারা আমার দেশে এখন ঘুমিয়ে আছেন সবাই বড় বড় আলেম ছিলেন। আপনি ইতিহাস পড়ে দেখেন। আর এই ভণ্ডরা মুশরিকে মনে করে আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?